নাই, নবী নাই, নবী উহুদের ময়দানে হত্যা হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, বিবিরে কে যেন ঘোষণা দেয় আমার নবী নাকি দুনিয়ায় নাই, নবী দুনিয়াতে নাই। ওরে বিবি বিদায় দাও, নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়াতে থেকে কোনো লাভ নাই। আমার নবীর বিরুদ্ধে কে ঝাঁপিয়ে পড়ল, রহমাতাল লিল আলামিনকে কে শহীদ করলো, আমি হানজালা তার মোকাবেলা করব, প্রয়োজনে শাহাদাতের পানি পান করব, দুনিয়া আমার দরকার নাই। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, আজ নতুন আমাকে বিবাহ করলেন, আপনি বাসর রাত রেখে ময়দানে চলে যাবেন? বলে হ্যাঁ হ্যাঁ, রহমতের নবীকে আমি হানজালা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে অস্ত্র ধারণ করলেন, বিবির কপালে চুমো খায় ডাক দিয়ে বলে, ওরে বিবি হাসি মুখে বিদায় দাও, যদি হায়াত থাকে দুনিয়াতে তোমার সাথে মোলাকাত হবে, আর যদি হায়াত না থাকে রে বিবি, ওয়াদা দিলাম আমি হানজালা হাসরের ময়দানে জান্নাতে তোমার সাথে মোলাকাত করব। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী তুমি যাও, হাসি মুখে আমি বিদায় তোমাকে দিয়ে দেই, কারণ আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট তো আখিরাত। আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট তো জান্নাত। আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট আল্লাহর গোলামি। আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট রাসূলের সন্তুষ্টি অর্জন করা। ওরে স্বামী যাও, মনে কোনো আফসোস নাই, যদি শাহাদাতের পানি পান করে নাও, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি বিবি তোমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। হানজালা রওনা করতেছে, এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে একটু দাঁড়াও। হানজালা দাঁড়িয়ে গেলেন, কিরে বিবি কেন দাঁড়াইতে বলো? হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে তোমার ওপর না গোসল ফরজ হয়ে গেছে, এই মুহূর্তে তুমি যদি যুদ্ধে শাহাদাত বরণ করো, শহীদদের মাসআলা হলো বিনা গোসলে শহীদদেরকে দাফন করা হয়, যেন হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় আমার মাওলা পাকের দরবারে দাঁড়িয়ে যায়। ওরে আমার স্বামী, তুমি যদি শহীদ হয়ে যাও আর বিনা গোসলে তোমাকে যদি দাফন করা হয়, তোমার দেহটা থাকবে না পাক, না পাক অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় বা লজ্জার ব্যাপার। স্বামী একটা অনুরোধ করি, অল্প সময় লাগবে, গোসল ফরজটা তুমি আদায় করে যাও, গোসলটা দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে চলে যাও। হানজালা ডাক দিয়ে বলে, ও আমার বিবি শুনে নাও, আমার জবি যদি না থাকে রে, দিনের নবীর যদি ইন্তেকাল হয়ে যায়, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি হানজালা গোসল করে কি করব রে বিবি? আগে যায়, আমি যাই, আমার নবীর কি হালাত, নবীর খবরটা আগে লয়ে নেই, তারপরে গোসল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর প্রেম পড়িয়া, আল্লাহর নবীর মহব্বতে পড়িয়া এক দৌড় দিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। কাফেরদের সাথে মোকাবেলা আরম্ভ করলেন, কচু কাটার মতো কাটতে লাগলেন। এক পর্যায়ে হানজালা দুনিয়ার জমিনে পড়ে গেলেন, শাহাদাতের পানি পান করে ফেললেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমতের নবী সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবা ইকরাম, উহুদের ময়দানে যারা শাহাদাতের পানি পান করলো, লাশগুলো, শহীদদের লাশগুলো একত্র করো, জমা করো। সাহাবা ইকরাম শহীদদের লাশগুলো জমা করতে আরম্ভ করলেন। এমন সময় হানজালার বিবি দৌড়ায় রহমাতাল লিল আলামিনের দরবারে গমন করলেন। রহমতের নবীকে সালাম জানায়া ডাক দিয়ে বলে, নবী
আপনি কি আমাকে চিনতে পারছেন? বলে না না ওগো পয়গম্বর, আপনি আপনার সাহাবী হানজালাকে দিনের বেলায় বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছিলেন। বলে হ্যাঁ, আমি হইলাম হানজালার সেই নতুন বিবি। নবী হে, আমার হানজালা বাসর রাত্র করতেছিল, এমন সময় কে যেন গলি দিয়ে যাইতেছে আর বলতেছে নবী নাই, নবী নাই, নবী নাই। আমার স্বামী হানজালা লাফ দিয়ে দাঁড়ায়া আমার কাছ থেকে বিদায় লইয়া উহুদের ময়দানে চলে আসছে গো নবী। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল, স্বামীকে অনুরোধ করলাম গোসলটা করে যাও। আমার স্বামী গোসল করার সুযোগ পেল না। আপনার মহব্বতে পাগল পারা হয়ে উহুদের ময়দানে চলে আসলো। ও পয়গম্বর, আমি একটা আবদার নিয়ে আসলাম গো নবী। বলে কি আবদার বলো? বলে আমার স্বামী হানজালার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেওয়া না হয়। আমি জানি গো নবী, যারা শাহাদাত বরণ করে বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। আমার স্বামীর দেহটা যেহেতু নাপাক, আপনি বিনা গোসলে দাফন দিয়েন না গো পয়গম্বর। আমার স্বামীকে গোসলটা করায়া কবর জগতে নিয়ে নেবেন। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। আমার হানজালা বাসার রাত্রে আমি পয়গম্বরের মহব্বতে নিজের বিবিকে রেখে উহুদের ময়দানে এসে পড়ছি। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তালাশ করো আমার হানজালা কই, হানজালা কই। সাহাবায়ে কেরাম তালাশ করা আরম্ভ করে দিলেন, কোথাও হানজালাকে পাওয়া যায় না। রহমতের নবীর কাছে গমন করলেন, নবী আপনার হানজালা উহুদের ময়দানে নাই। ও পয়গম্বর, আমরা তালাশ করলাম, কোথাও হানজালাকে পাওয়া যায় না। না জানি কাফের মুশরিকের দল হানজালাকে আবার নিয়ে চলে গেল কিনা। রহমতের নবী বড় পেরেশানি হয়ে গেলেন। হানজালা কই রে, হানজালা কই গেল, হানজালার লাশটা কোথায় চলে গেল। এমন সময় জিবরাইল রহমতের নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী হে, আপনার মধ্যে অনেক পেরেশানি লক্ষ্য করতেছি, কারণটা কি? রহমাতান লিল আলামিন বলে, জিবরাইল আমি নবী অন্তরে মনে ব্যথা, আমার হানজালাকে পাওয়া যায় না। জিবরাইল আমার হানজালা কই গেল? বাসর রাত্র আমি নবীর মহব্বতে বিবিকে রেখে উহুদের ময়দানে চলে আসছি। আমার হানজালা কই রে জিবরাইল, আমার হানজালা কই? আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার হানজালার টেনশন আপনি করিয়েন না গো নবী। আপনার হানজালা যখন শাহাদাতের পানি পান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতার মধ্য থেকে আমি জিবরাইলকে হুকুম করে দিলেন, ওরে জিবরাইল যাও, আমায় আল্লাহর হানজালা উহুদের ময়দানে শাহাদাতের পানি পান করছে। হানজালার উপর গোসল ফরজ ছিল, গোসলটা করে নাই। ওরে জিবরাইল তুমি যাও, হানজালাকে দুনিয়াবি কোনো পানি দিয়ে গোসল দেওয়া হবে না। ওরে জিবরাইল আমার হানজালাকে তৃতীয় আসমানে উঠায়া নাও। তৃতীয় আসমানে হানজালাকে উঠায়া জমজমের পানি দিয়া কোন কোন বর্ণনায় আসছে হাউজে কাউসারের পানি দিয়া হানজালাকে গোসল করা দাও। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার হানজালাকে তৃতীয় আসমানে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। রহমতের নবী খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হানজালার লাশটা তৃতীয় আসমান থেকে জমিনে নিয়ে আসলেন। পয়গম্বর দৌড় দিয়া হানজালার মাথার কাছে চলে গেলেন। তাকায় দেখে হানজালার মাথার চুল দিয়ে হাউজে কাউসারের পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ।
রে আল্লাহর গোলাম, এমন কথাই আমার আল্লাহ পাক বলেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের প্রাণের চাইতে দামি। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম রাহমাতাল লিল আলামিন, মুমিনদের কাছে তাদের প্রাণের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, নবীর কেমন আশিক, রাহমাতাল লিল আলামিনকে কেমন ভালোবাসে, মহব্বত করে। আল বিদায়া ওয়ান নিহায়াত 3 নম্বর খণ্ডের মধ্যে লিখতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের কাছে প্রস্তাব দিলেন, পয়গম্বর, আমি আবু বকরের মন চাই আল্লাহর রাসূলের দাওয়াতটা প্রকাশ্যে আরম্ভ করে দেই। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 38 জন। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, মুসলমানের সংখ্যা অনেক কম, এখন তুমি যদি প্রকাশ্যে দাওয়াত দাও, কাফের মুশরিকরা তোমার উপর আক্রমণ করবে। ওরে আবু বকর, কাজী এখন দরকার নাই, মুসলমানের সংখ্যা বাড়ুক, তারপরে তুমি মানুষদেরকে প্রকাশ্যে দাওয়াত দেবা। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মনটা চায় আমি আবু বকর প্রকাশ্যে দাওয়াত দেব, আপনি যদি অনুমতি দেন আমি আবু বকর প্রকাশ্যে দাওয়াত দেয়া আরম্ভ করে দেই। যদি চতুর্দিক দিয়ে আক্রমণ আসে আমি আবু বকর সহ্য করব, প্রয়োজন বোধে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি আবু বকর শাহাদাতের পানি পান করব, তারপরেও মনটা চাই আমি আবু বকর আল্লাহর রাসূলের দাওয়াতটা প্রকাশ্যে দেব। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি জুলুম সহ্য করতে পারবা? আবু বকর বলে, জি পয়গম্বর, আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না গো নবী, আমি আবু বকরের জীবনের মূল টার্গেট তো আখিরাত। আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট তো জান্নাত। আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট আল্লাহর রাসূলের সন্তুষ্ট অর্জন করা। নবী হে, আল্লাহর রাসূলের দাওয়াত দিতে গিয়া আমি আবু বকরের যদি ইন্তেকাল হয়, শাহাদাতের পানি পান করতে হয়, আবু বকরের মনে কোনো ব্যথা থাকবে না গো পয়গম্বর, আপনি অনুমতি দিন আমি প্রকাশ্যে দাওয়াত দেই। রাহমাতাল লিল আলামিন আবু বকরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দিয়ে দিলেন। এই জন্য শরীয়তের বলে, ইসলাম বলে, আবু বকর হলেন 1 নম্বর বক্তা, যিনি সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ চলে গেলেন, মুশরিকদেরকে ডাক দিলেন, কাফের মুশরিকরা জমা হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, শোনে নাও, মূর্তির ইবাদত করিও না, এক আল্লাহর ইবাদত বন্দিগি আরম্ভ করে দাও। আর শোনে নাও, রাহমাতাল লিল আলামিনকে নবী বলে স্বীকার করে নাও, বিনিময়ে জান্নাতটা পাওয়া যায় বা মরণের পরে জীবনটা সুন্দর হয়ে যাবে। আবু বকর দাওয়াত দিতে দেরি হয়, চতুর্দিক দিয়ে আক্রমণ আসতে দেরি হয় না। চতুর্দিক দিয়ে আক্রমণ আসতেছে, আবু বকরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আবু বকর আঘাত খাইতে খাইতে বাইতুল্লাহ পড়ে গেলেন। আবু বকরের হুঁশটা নাই, হুঁশটা চলে গেছে। উতবা ইবনে রবিআ যখন দূর থেকে তাকায় দেখছে আবু বকরের হুঁশ নাই, আবু বকর জমিনে পড়ে গেছে। উতবা ইবনে রবিআ নবীর বড় দুশমন, আমার আল্লাহর বড় দুশমন, সাহাবা ইকরামের দুশমন। একটা দৌড় দিয়া পায়ের মধ্যে পুরানো জুতা পরিধানরত ছিল, ওই জুতা দিয়ে আবু বকরকে লাথি মারতেছে, আবু বকরের পিঠের মধ্যে আঘাত করতেছে, আবু বকরের চেহারার
মধ্যে আঘাত করতেছে। আবু বকরের পিঠ থেকে রক্ত বের হয়, আবু বকরের বুক থেকে রক্ত বের হয়, আবু বকরের চেহারা থেকে রক্ত বের হয়। এই খবরটা চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশীয় লোকদের কাছে। ও আবু বকরের বংশীয় লোক, আবু বকর ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, কাফের মুশরিকের দল আবু বকরের উপরে এইভাবে জুলুম অত্যাচার করতেছে। তোমরা যদিও আবু বকরের মতো কালিমওয়ালা হও নাই, তারপরেও তোমরা আবু বকরের বংশীয় লোক, কাজী বংশের দিকে লক্ষ্য করিয়া আবু বকরের পাশে তোমরা একটু দাঁড়াও। আবু বকরের বংশীয় লোক দৌড়ায় বাইতুল্লাহে হাজির হয়ে গেলেন। তাকায় দেখে আবু বকরের করুণ হালাত, আবু বকরের চেহারা পর্যন্ত চেনা যায় না, রক্তে রঞ্জিত আবু বকরের দেহটা পর্যন্ত চেনা যায় না, রক্তে রঞ্জিত অবস্থা। আবু বকরের হুঁশ নাই, হুঁশ নাই। আবু বকরকে কেমনি তার বাড়িতে পৌঁছায় দেবে? উতবা ইবনে রবিয়াকে সামনে যখন দেখতে পেল, আবু বকরের বংশীয় লোকজন ডাক দিয়ে বলে, আরে উতবা ইবনে রবিয়া শুনে দাও, আবু বকরের যদি ইন্তেকাল হয়ে যায়, আবু বকরের তো হুঁশ নাই, আবু বকরের যদি হুঁশটা ফেরত না আসে, আমরা কিন্তু হত্যার বদলে তোমাকে হত্যা করব। খবরদার, তুমি পালিয়ে কোথাও যাইতে পারবা না। আমরা চেষ্টা করব আবু বকরের খেদমত করে আবু বকরের হুঁশটা ফেরত আনার জন্য। যদি বাইসেস ফেরত না আসে, আমরা কিন্তু তোমাকে ছাড়ব না, হত্যার বদলে তোমাকে হত্যা করে দেব। আবু বকরকে তার মায়ের কাছে কেমনে পৌঁছায় দেবে? আবু বকরের দেহের মধ্যে শক্তি নাই, ওঠায়া দুইজন দাঁড় করাইয়া নিয়ে আসবে, তাও পারে না। পরামর্শ করিয়া একটা চাদরের ব্যবস্থা করলেন, আবু বকরকে চাদরের মাঝখানে শোয়ায় দিলেন। চতুর্দিক দিয়ে আল্লাহর বান্দারা চাদরটা ধরিয়া আবু বকরের বাড়ির দিকে নিয়ে আসতেছেন। আবু বকরের মা উম্মুল খায়ের ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। যখন তাকায় দেখে আবু বকরকে চাদরে করে উঠাইয়া বংশীয় লোকজন মায়ের দিকে নিয়ে আসতেছে, আবু বকরের মা পাগল পারা হইয়া দৌড়ানো আরম্ভ করলো, কে রে আমার সন্তানের এই সর্বনাশ করলো? আবু বকরের মা কান্না আরম্ভ করে দিলেন, কে রে আমার সন্তানের দেহটাকে রক্তে রঞ্জিত করলো? আমার সন্তানকে এইভাবে কি আঘাত করলো রে? মা কাঁদে। বংশীয় লোকজন ডাক দিয়ে বলে, ও আবু বকরের মা, কান্না করিও না, আগে তাড়াতাড়ি করে একটা কাপড় নিয়ে আসো, আবু বকরের দেহটাকে পরিষ্কার করে দাও, আবু বকরের চেহারাটাকে পরিষ্কার করে দাও, আবু বকরের চেহারা থেকে রক্তটা মুছে দাও। আবু বকরের মা কাপড় আনিয়া আবু বকরের চেহারাটা পরিষ্কার করে দিতেছে, আবু বকরের দেহটা পরিষ্কার করে দিতেছে। আবু বকরের হোশ নাই। আম্মাজান আস্তে আস্তে ডাকি, আবু বকর। বংশীয় লোকজন পাশে বসিয়া হযরতে আবু বকরকে ডাকতে থাকে, আবু বকর চক্ষুটা খোলো। দীর্ঘ সময় পার হলো, আবু বকর চক্ষুটা খোলে না। প্রত্যেকের মধ্যে পেরেশানি, না জানি আবু বকরের ইন্তেকাল হয়ে যায় কিনা। সবাই অপেক্ষমান। সন্ধ্যা যখন হয়ে গেল, হযরতে আবু বকর চক্ষুটা খুলছে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, মুরব্বী বাবা, আবু বকর চক্ষুটা খোলার পর যে কথাটা বললেন, এই কথাটা কানটা লাগায় শুনতে হবে, অন্তরে অনুধাবন করতে হবে। আবু বকর আমার নবীকে কেমন মহব্বত করে ভালোবাসে। আবু বকর সজাগ হওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা মা, বলো আমার নবী কই, নবী কই, নবী কই, রহমতের নবী কেমন আছে গো মা? আবু বকরের বংশীয় লোকজন ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, যেই নবীর দাওয়াত দিতে গিয়া তোমার এই করুণ হালাত, হোশ আসার পরে সর্বপ্রথম সেই নবীর কথা জিজ্ঞাসা করো। তোমার সাথে আমরা নাই, আমরা কিন্তু চলে গেলাম। আবু বকর ডাক দিয়ে বলে, ও আমার বংশীয় লোকজন শুনে নাও, আমি আবু বকরের কাছে কেউ থাকা লাগবে না, আল্লাহ আল্লাহর রাসূল আমার পক্ষে থাকলেই চলবে। সবাই তোমরা
চলে যাও। আমি আবু বকরের দিলটা আমার আল্লাহর দিকে, আমি আবু বকরের দিলটা আমার নবীর দিকে। কাজেই তোমাদের আমার প্রয়োজন নাই। আমার নবী কেমন আছে বলো। আবু বকরের বংশীয় লোকজন ধিক্কার দিয়ে যখন চলে যায়, আর আবু বকরের মাকে ডাক দিয়ে বলে, আবু বকরের মা উম্মুল খায়ের, তাড়াতাড়ি ঘরের থেকে কিছু খাবার আনিয়া আবু বকরকে খাওয়ায় দাও। আবু বকরের পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আবু বকর যদি না খেয়ে এইভাবে কিছু সময় কাটায়, আবার হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে, আর ফেরত হয়তো আসবে না। আবু বকরের মা একটা দৌড় দিয়া ঘরের মধ্য থেকে কিছু খাবার নিয়ে আসলো, ডাক দিয়ে বলে, সন্তান পেটে খাবার নাই, কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলে, মা যতক্ষণ আমি আবু বকর রহমতের নবীর কথা না জানবো, ততক্ষণ আমি আবু বকর কিছুই খাবো না। আম্মা জান ডাক দিয়ে বলে, ও আবু বকর শুনে নাও, তোমার নবীকে তো আমি চিনি না, তোমার নবীর হালাত আমি জানি না, বলো কোথায় গেলে নবীর কথা জানা যাবে। আবু বকর ডাক দিয়ে বলে, মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মু জামিলের কাছে আপনি যান, তার কাছে গেলে রহমাতাল লিল আলামিনের খোঁজ খবর নিতে পারবেন, তার কাছে গেলে পয়গম্বরের হালাত জানতে পারবেন। আবু বকরের মা একটা দৌড় দিয়ে চলে আসলেন উম্মু জামিলের কাছে, ডাক দিয়ে বলে, ও ওমর ইবনুল খাত্তাবের বোন, বলো রহমাতের নবী কই, রহমাতাল লিল আলামিনের কি অবস্থা? আমার আবু বকরের করুণ হালাত, আবু বকর কিছু খায় না, যতক্ষণ নবীর হালাত না জানতে পারবে ততক্ষণ কিছু পান করবে না। উম্মু জামিল চিন্তা করে, আমি মুসলমান, আবু বকরের মা তো কালিমাওয়ালা মুসলমান না, আমি যদি পয়গম্বরের কথা জানায় দেই, সে মনে করবে আমি কালিমাওয়ালা মুসলমান হয়ে গেছি, আমার ওপর আক্রমণ আসতে পারে, কাজী নবীর কথা বলা যাবে না। ডাক দিয়ে বলে, আবু বকরের মা তুমি শুনে নাও, পয়গম্বরের কথা আমি তোমার কাছে বলতে পারবো না, তোমার যদি মন চায় আমি ওমর ইবনুল খাত্তাবের বোনকে আপনার সন্তান আবু বকরের কাছে নিয়ে যান, আমি সরাসরি আবু বকরের সাথে কথা বলবো। আবু বকরের মা ডাক দিয়ে বলে, ও উম্মু জামিল চলো যাই, আমার সন্তানের সাথে তুমি কথা বলো, অসুবিধা নাই। উম্মু জামিল আবু বকরের মা উম্মুল খায়ের সাথে চলে আসলেন। আবু বকরের হালাত দেখে উম্মু জামিল কান্নাকাটি আরম্ভ করে দিলেন। হায় হায়, আবু বকরের দেহের এই করুণ হালাত, আবু বকরের চেহারাটা চেনা পর্যন্ত যায় না, দেহটা রক্তে রঞ্জিত অবস্থা, আবু বকর কোন রকম দুনিয়ার জমিনে বেঁচে আছে। উম্মু জামিল ডাক দিয়ে বলে, ও আবু বকর ভাই, কারা রে তোমার এই সর্বনাশ করলো, তোমার উপরে কে এই জুলম অত্যাচার করলো? আমি উম্মু জামিলের মনটা সাক্ষ্য দেয়, কসম খোদার, আমার আল্লাহ প্রতিশোধ না নিয়ে ছাড়বে না, আমার আল্লাহ প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। আবু বকর ডাক দিয়ে বলে, উম্মু জামিল রে, আমি এই সমস্ত কথা শুনতে চাই না, আগে বলো আমার নবী কই, নবী কই, নবী কই, নবীর হালাতটা জানাও, আমার নবীর কি অবস্থা? উম্মু জামিল ডাক দিয়ে বলে, আবু বকর পাশে তোমার কলিজার টুকরা মা উম্মুল খায়ের দাঁড়ানো, সে তো এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, আপনার মায়ের সামনে কেমনে নবীর কথা আলোচনা করব? আবু বকর ডাক দিয়ে বলে, ও উম্মু জামিল, যদিও আমার মা কলিজার টুকরা মা কালিমাওয়ালা মুসলমান হয় নাই, তবে আমি আবু বকরকে মা অনেক ভালোবাসে, মহব্বত করে, বলে দাও কসম খোদার আমার মা কিছুই বলবে না, আমার আম্মা জান তোমার কালিমা পড়ার কথা কাউকে জানাবে না। উম্মু জামিল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি শুনে নাও, রহমতের নবীর কথা তুমি জানতে চাও, দিনের নবী সুস্থ আছে, সবল আছে, কোনো টেনশন করিও না। সাথে সাথে আবু বকরের
আরে আম্মা জান, খাবার নিয়ে হাজির হয়ে গেল সন্তান। রহমাতের নবী সুস্থ আছে খবরটা তুমি পাইছো, কাজেই কিছু খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলে, না রে মা, এখনো খানার সময় হয় নাই। বলে কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, আম্মা জান, নবী সুস্থ আছে এই খবরটা সবে মাত্র পাইলাম, তবে আমার নবী কই, কোথায় অবস্থান করতেছে আমি আবু বকর জানতে চাই। যতক্ষণ নবী কোথায় অবস্থান করছে এই কথা না জানবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছুই খাইব না। সুবহানাল্লাহ। উম্মু জামিল ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, রহমতের নবী ইবনে আরকামের ঘরের মধ্যে অবস্থান করতেছে, কাজেই তুমি খেয়ে নাও। আবু বকরের মা এবার আনন্দ চিত্তে খাবার নিয়ে হাজির হয়ে গেলেন। ওরে সন্তান, খাবার খেয়ে নাও। নবীর হালাত জানলা, নবী কোথায় অবস্থান করতেছে সেটাও তুমি জানতে পারলা। আবু বকর ডাক দিয়ে বলে, না মা, এখনো খানার সময় হয় নাই। কসম খোদার, যতক্ষণ আমি আবু বকর রহমাতাল লিল আলামিনের চেহারাটা না দেখবো গো মা, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছুই গালে দিব না। সুবহানাল্লাহ। আবু বকরের মা কান্না করে আর ডাক দিয়ে বলে, সন্তান, তোমার পেটে কোনো খাবার নাই, তুমি যদি এইভাবে না খেয়ে থাকো রে সন্তান, আবার হয়তো বেহুশ হয়ে পড়ে যাইবা। হুশ যদি ফেরত না আসে তোমার ইন্তেকাল হয়ে যাবে। ওরে সন্তান, ওয়াদা দিলাম আপাতত কিছু খেয়ে নাও, আমি কলিজার টুকরা মা তোমাকে পয়গম্বরের দরবারে হাজির করব, রহমাতাল লিল আলামিনের কাছে পৌঁছায় দেব। আমি আম্মা জান তোমার সাথে কথা দিলাম রে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, না মা, আমার নবীর চেহারা যতক্ষণ না দেখব ততক্ষণ আমি আবু বকর কিছুই খাইতে পারবো না। আমার নবীর চেহারা যতক্ষণ না দেখব রে মা, আমি আবু বকর ততক্ষণ কিছু পান করতে পারবো না। আবু বকরের মা দৌড়ায় রাস্তায় চলে গেলেন, তাকায় দেখে মানুষের আনাগোনা চলতেছে। ডাক দিয়ে বলে, ওরে সন্তান, শোনে নাও, এখন যদি আমি মা তুমি আবু বকরকে লইয়া রহমাতাল লিল আলামিনের দরবারে চলে যায়, মানুষ তোমার দুশমনি করে, মানুষ আবার তোমার উপরে আক্রমণ করতে পারে। আমি বৃদ্ধা মা কেমনি ঠেকাইব, আমার তো তেমন শক্তি নাই। আমি মা ওয়াদা দিলাম, রাত্র যখন গভীর হয়ে যাবে মানুষগুলো যার যার ঘরে অবস্থান করবে, রাস্তায় মানুষ থাকবে না। আমি কলিজার টুকরা মা, তুমি সন্তানকে নবীর দরবারে পৌঁছায় দেব, আপাতত কিছু খেয়ে নাও। আবু বকর বলে, না মা, রাত্র গভীর হওয়া পর্যন্ত আমি আবু বকর অপেক্ষমান থাকলাম। ওগো আম্মা জান, যতক্ষণ আমার নবীকে না দেখবো ততক্ষণ আমি আবু বকর কিছুই খাইতে পারবো না। আবু বকর অপেক্ষমান, আবু বকরের মা অপেক্ষমান। রাস্তায় চলে গেলেন, যখন তাকায় দেখে মানুষগুলো যার যার ঘরে অবস্থান করতেছে, আবু বকর একটা শোয়া আছে। আবু বকরের মা দৌড় দিয়ে চলে আসলেন, ওরে সন্তান ওঠো, রাস্তায় মানুষ নাই, রহমতের নবীর কাছে তোমাকে পৌঁছায় দেব। আবু বকর একা উঠতে পারে না, বৃদ্ধা মা আবু বকরকে ধরে যখন ওঠাইতেছে একা পারে না, উম্মু জামিলকে ডাক দিলেন। আবু বকর একটা হাত মায়ের কাঁধের উপরে রাখলেন, আর একটা হাত উম্মু জামিলের কাঁধের উপরে রাখলেন। পায়ে তেমন শক্তি নাই, দুই হাত দুই কাঁধে রাখিয়া আবু বকর পা হেসটায়া হেসটায়া কলিজার টুকরা মার উপরে ভর দিয়া রহমাতাল লিল আলামিনের দরবারে গমন করতেছে। পয়গম্বর ইবনে আরকামের ঘরে ইসলামের দাওয়াত দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীর দরজার সামনে হাজির হয়ে গেলেন। বাহির থেকে খটখট আওয়াজ দেওয়া আরম্ভ করে দিলেন। রহমাতাল লিল আলামিন সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবা একরাম, দরজাটা খোলো, দেখো কে দরজার সামনে আসলো। একজন সাহাবী
দৌড় দিয়ে দরজাটা যখন খুললেন, তাকায় দেখে হযরতে আবু বকর সিদ্দিক। হ্যাঁ, ও খতিব সাহেব চলে আসছে আমার পরে। আমাদের মসজিদের খতিব সাহেব অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের বান্দা, মাহবুব বান্দা, পেয়ারা বান্দা, অনেক বড় আলেম, আমাকে দিল থেকে মহব্বত করে। খতিব সাহেব গত বছর আমাকে তার বাড়িতে নিয়ে